দেখুন, যদি কোনো কারণে আপনার ভোটার কার্ডটা হারিয়ে যায় তাহলে কিন্তু কোনো টেনশন করবেন না। আপনি আপনার হাতে থাকা ওই ফোনটা থেকেই ডাউনলোড করতে পারবেন আপনার ভোটার কার্ডটা। তো কিভাবে ডাউনলোড করবেন চলুন আজকের এই ভিডিওতে ফোন থেকে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই ভিডিওটা আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবার ভোটার কার্ড ডাউনলোড করার জন্য প্রথমত আপনি যে কাজটা করবেন, এই যে গুগল ক্রোম আছে না, এটা প্রতিটা ফোনেই আছে। এই গুগল ক্রোমটার উপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এরকমভাবে আপনার গুগল ক্রোমটা খুলে যাবে। এবার আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, এই যে সার্চ আর টাইপ বলে লেখা আছে, এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে জাস্ট আপনি লিখবেন ভোটার কার্ড ডাউনলোড, এতটুকু লিখলেই হবে। ভোটার কার্ড ডাউনলোড এতটুকু লিখবেন, লিখে সার্চ করবেন। সার্চ করার পরে দেখুন প্রথমেই একটা লেখা চলে এসছে না, এপিক ডাউনলোড, এপিক ডাউনলোড বলে লেখা চলে এসছে। এই এপিক ডাউনলোড লেখাটার উপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এবার যে কাজটা আপনি করবেন, আপনি একটা সাইন আপ করে নেবেন, ঠিক আছে। যদি আপনার আগে থেকে সাইন আপ করা থাকে তাহলে ভালো, আর যদি করা না থাকে, আশা করি করা নেই, তো আপনি কিভাবে সাইন আপ করে নেবেন সেটা প্রথমত দেখাচ্ছি। এই যে সাইন আপ করার জন্য উপরের দিকে লক্ষ্য রাখুন, বাঁ দিকে লগ ইন বলে লেখা আছে আর এইখানে সাইন আপ বলে লেখা আছে। তো আপনি সাইন আপ লেখাটাই একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে শুধুমাত্র আপনি আপনার ফোন নাম্বারটা, মানে আপনার ফোনে যে ফোন নাম্বারটা আছে, যে সিম কার্ডটা প্রবেশ করানো আছে, সেই সিম কার্ডের নাম্বারটা আপনি এই জায়গাতে লিখবেন। 10টা নাম্বার লেখা হয়ে যাবে। লেখার পরে আপনি এই যে ক্যাপচাটা আছে না, এই ক্যাপচাটা দেখে দেখে এই জায়গাটাতে পুট করবেন। এবার আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, এই যে কন্টিনিউ বলে লেখা আছে, কন্টিনিউ লেখাটার উপর একবার ক্লিক করে দিলে সঙ্গে সঙ্গে আপনার ফোনে একটা ওটিপি আসবে, আর সেই ওটিপিটা আপনি প্রবেশ করিয়ে দেবেন, ভেরিফাই হয়ে যাবে। এবার আপনি যে কাজটা করবেন, সাইন আপের ব্যাপারটা আপনি বুঝতে পেরে গেলেন। এবার আপনি যে লগ ইন বলে লেখা আছে, লগ ইনটাই ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে আপনি যে ফোন নাম্বারটা দিয়ে রেজিস্টার করে নিলেন, সেই ফোন নাম্বারটা এই জায়গাতে পুট করবেন, ঠিক আছে। মানে যে নাম্বারটা দিয়ে আপনি সাইন আপ করলেন সেই ফোন নাম্বারটা এখানে দিবেন, আর এই যে ক্যাপচাটা আছে, এই ক্যাপচাটা দেখে দেখে এই ঘরে প্রবেশ করাবেন। ক্যাপচাটা দেওয়ার পরে যে রিকোয়েস্ট ওটিপি বলে লেখা আছে, রিকোয়েস্ট ওটিপিটাই একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার ফোনে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা দেখে দেখে এই ঘরটাই আপনি পুট করে দেবেন, ঠিক আছে। তো দেখুন আমার ফোনে অলরেডি একটা ওটিপি চলে এসেছে, সেই ওটিপিটা আমি এখানে দেখে দেখে পুট করে দিচ্ছি। ওটিপিটা দেওয়ার পরে যে ভেরিফাই অ্যান্ড লগ ইন বলে লেখা আছে, ভেরিফাইডে ক্লিক করে দিলাম। এবার সঙ্গে সঙ্গে দেখুন ড্যাশবোর্ডটা পুরো খুলে গেল। এবার যে কাজটা আপনি করবেন, আপনি ভোটার কার্ড ডাউনলোড করার জন্য এইভাবে স্ক্রল ডাউন করে উপরের দিকে আসবেন। উপরের দিকে আসার পরে দেখবেন একটা লেখা থাকবে এপিক ডাউনলোড, দেখুন এখানে লেখা আছে এপিক ডাউনলোড, এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে এখানে লেখা আছে দেখুন এন্টার এপিক নম্বর, মানে আপনার যে ভোটার কার্ডের নাম্বার, সেই ভোটার কার্ডের নাম্বারটা এখানে আপনি প্রেস করবেন। তারপরে যে এখানে লেখা আছে দেখুন সিলেক্ট স্টেট, এখানে ক্লিক করবেন। দিয়ে এখান থেকে আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, দেখবেন ওয়েস্ট বেঙ্গল বলে লেখা থাকবে, ওয়েস্ট বেঙ্গল লেখাটা একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এই যে সার্চ বলে লেখা আছে, এখানে ক্লিক করবেন। তো দেখুন বন্ধুরা, আমি আমার এপিক নাম্বারটা এখানে দিলাম আর এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। দিয়ে এবার যে কাজটা করবেন, আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, এই যে সার্চ বলে লেখা, সার্চ লেখাটাই একবার ক্লিক করবেন। এবার আপনি নিচের দিকে আসবেন, এই যে ভোটার কার্ডের যে ডিটেলসটা, আপনার বাবার নাম, আপনার ভোটার কার্ড নাম্বার, কি নাম, সব এখানে দেখাবে, ঠিক আছে। তো আপনি নিচের দিকে আসবেন, দিয়ে যে এখানে সেন্ড ওটিপি বলে লেখা আছে, সেন্ড ওটিপিতে একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনার ফোনে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা দেখে দেখে এই ঘরটাতে আপনি প্রেস করে দেবেন। দেখুন আমার ফোনে একটা ওটিপি চলে এসছে অলরেডি, সেই ওটিপিটা প্রেস করে দিচ্ছি এখানে। যখনই ওটিপিটা আপনি প্রেস করে দেবেন, আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন ভেরিফাই বলে লেখা আছে, ভেরিফাই লেখাটাই একবার ক্লিক করে দেবেন। এবার দেখবেন এই যে ডাউনলোড ইপিক বলে লেখা আছে, ডাউনলোড ইপিক লেখাটাই একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে আপনার ভোটার কার্ডটা ডাউনলোড হয়ে যাবে এবং এইভাবে ওপেন হয়ে যাবে। দেখুন ভোটার কার্ডটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন, এইভাবে আপনার সামনে চলে আসবে। এবার আপনি এই ভোটার কার্ডটাকে সুন্দর করে কেটে প্রিন্ট আউট করে ল্যামিনেশন করে নিয়ে নিতে পারেন। আশা করি আপনি এইভাবে ভোটার কার্ডকে ডাউনলোড করতে পারবেন। তো এই ভোটার কার্ড ডাউনলোড করার জন্য অনলাইনে আপনার ভোটার কার্ডের সঙ্গে আগে থেকে কিন্তু ফোন নাম্বার লিঙ্ক থাকতে হবে, নইলে কিন্তু হবে না। যদি আপনারা বলেন আমার ভোটার কার্ডের সঙ্গে তো ফোন নাম্বার লিঙ্ক করা নেই, তো ভোটার কার্ড তো ডাউনলোড হবে না, তো ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক কীভাবে করতে হয়, তো যদি আপনারা কমেন্টে বলেন তাহলে অবশ্যই আমি কীভাবে লিঙ্ক করতে হয় একটা ভিডিও দিব, আপনারা দেখে নেবেন। তো আজকের ভিডিওটা এখান থেকেই, দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে। ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকেন একটা লাইক করবেন, এবং পেজে নতুন হতে গেলে পেজটাকে ফলো করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।